নেপালি ভক্তদের গর্জন শোনা যাচ্ছে। নেপাল ক্রিকেটের এই জনপ্রিয়তা কি এখনই নতুন কিছু, নাকি ইতিহাস কি বলে? নেপাল ক্রিকেটের সৃষ্টি আবির্ভাব হয়েছিল কবে? এই নেপাল ক্রিকেটে বা কতদূর যাবে সে খবর জানাতে চাই বাংলাদেশ প্রেজেন্স বিশ্বকাপ খবরে। আমি তাহমিদ আবিদ আছি ডালাস থেকে। যেটি বলছিলাম দর্শক, নেপাল ক্রিকেটের জনপ্রিয়তা, আমরা বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয়তা জানি। আমরা টেস্ট স্ট্যাটাসের আগে থেকে ক্রিকেট কিভাবে আমাদের সঙ্গে জড়িয়ে গেছে। 2000-এর পর টেস্ট স্ট্যাটাস যখন বাংলাদেশ পেল, বা তার আগে গাজী আসলাম লিপুরা 1986 সালে যখন প্রথম ম্যাচ ওয়ানডে খেললেন, তারপর থেকে জনপ্রিয়তা একটু একটু করে বেড়েছে। টেস্ট স্ট্যাটাস পর থেকে আরো বেড়েছে এবং সাকিব, মাশরাফি, তামিম, মাহমুদুল্লাহ, রিয়াদরা বাংলাদেশের ক্রিকেটকে অন্য জায়গায় নিয়ে গেছেন। ঠিক সেখানটাতেও নেপাল ক্রিকেট আস্তে আস্তে সেই দিকে যাচ্ছে। নেপাল ক্রিকেটের শুরুটা কিন্তু অনেক আগে। 1877 সালে ড্যানিয়েল রাইট, একটা বিখ্যাত লেখক, একটা বই লিখেছিলেন। তিনি সেখানে বলেছিলেন যে নেপাল যখন নেপালের মানুষদেরকে ক্রিকেট শেখানোর কথা বলা হচ্ছিল, ক্রিকেটের কথা বলা হয়েছিল, তখন কিন্তু ওই দেশের মানুষ ক্রিকেটটাকে গ্রহণ করেনি। এটা আবার কি খেলা? সেই দেশের এখন ক্রিকেট যে জায়গায় দাঁড়িয়েছে, সব থেকে নাম্বার ওয়ান ক্রিকেট, নাম্বার ওয়ান গেমস হচ্ছে এই ক্রিকেটটা। সব থেকে জনপ্রিয় ইভেন্ট, সব থেকে জনপ্রিয় খেলা। এরকমই হয়। নেপালের যে শেরপারা আছে, আমরা জানি যে হিমালয়ের চূড়ায় উঠতে চায়। এখন ক্রিকেটের শেরপারা আসলে আস্তে 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 সেই হিমালয়ের চূড়ায় উঠতে চায়, ক্রিকেটের জনপ্রিয়তার চূড়ায় উঠতে চায় মাঠ আর মাঠের সাফল্য দিয়ে। যেমনটা বলেছিলাম যে এর আগে তারা মানেনি, ক্রিকেটটা শিখতে চায়নি। কিন্তু নেপাল যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে, নেপাল ক্রিকেট আছে, তারও পথ চলা কিন্তু দীর্ঘ, লম্বা সময়ের কিন্তু। বা ব্রিটিশ শাসন যখন শেষ হয়নি 1946 সালের দিকে, সেই সময়ই কিন্তু নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠন হয়েছিল। তারপর নেপাল ক্রিকেট যেভাবে এগোনোর কথা ছিল ঠিক সেভাবে এগোয়নি। ঠিক এটি। এবং তারা যখন এশিয়া কাপ খেলতে আসে, এশিয়া কাপের সময় আমরা দেখেছিলাম যে নেপাল ক্রিকেট কিভাবে জনপ্রিয় হয়েছে। একই সঙ্গে যদি বলি যে 2014 বিশ্বকাপের পর যখন নেপাল খেললো ওয়ার্ল্ড কাপটা, তারপর ভাবা হয়েছিল নেপাল ক্রিকেট আস্তে আস্তে অনেক উপরে যাবে, কিন্তু সেটা হয়নি। যেভাবে মানে একটা পাহাড়ের চূড়ায় উঠতে হয়, চূড়ায় উঠতে গেলে কখনো পা হড়কে যায়, মানুষ পড়ে যায়, বাধা পাশে, ঠিক একইভাবে নেপাল ক্রিকেটে হয়তো সেই বাধাটা এসছে, পা হড়কেছে, সেইখান থেকে নেপাল ক্রিকেট আস্তে আস্তে আরেকটা জায়গায় এসছে। আমরা কিছুদিন আগে নেপাল ক্রিকেটের অনেক ছবি দেখেছি নেপালের স্টেডিয়ামগুলোতে, গাছের চূড়ায় কেউ বসে খেলা দেখছেন, গ্যালারি পূর্ণ। ঠিক একই অবস্থা ডালাসে এসে। দর্শক এখানে মাঠে ঢুকে আপনি অবাক হবেন, হতবাক হয়ে যাবেন। যে পরিবার নেপালি দর্শক এখানে মাঠে ঢুকেছে, ডালাসের প্রতি আমরা এখনই শুনতে পাচ্ছি গর্জন নেপালি দর্শকের। বলা যায়, আমি নেপালি বলছি এই কারণে যে এই যে গর্জন, মাঠে গ্যালারির ভিতরে যে পরিমাণ দর্শক এসছেন, প্রতিটা সিট নেপালি ভক্তদের দখলে চলে গেছে। গ্যালারিতে দর্শক, পতাকা, নেপালি পতাকা, সব মিলে অন্যরকম একটা আবহ। মনেই হচ্ছে না এটা কোনো কাঠমান্ডুর মাঠ নয়, মনে হচ্ছে না এটা, মনে হচ্ছে মানে একদম অবাক বিষয়, কে বলবে এটা ডালাস। আসলে নেপালের ক্রিকেটটা ওই পর্যায়ে জনপ্রিয়তা চলে গেছে। বিশ্বকাপের আগে তারা একটা ঘটনা ঘটেছিল, তাদের সব থেকে বড় সুপারস্টার লামি চিয়ানেকে কিন্তু একটি মামলায় তাকে জেলে যেতে হয়েছিল। পরে তিনি নির্দোষ প্রমাণিত হন। তো বিশ্বকাপটা তার খেলা হচ্ছে না, খেলা হয়নি। তারপরে এই নেপাল টিমটা কিন্তু একটু অদ্ভুত রকম। আমি যখন হিস্টনে ছিলাম, সেই সময় বাংলাদেশের সিরিজ চলছিল, হিস্টনে অনেকগুলো মাঠ আছে, সেখানে কিন্তু নেপাল স্থানীয় যে ক্রিকেট টিমটা আছে তাদের সঙ্গে ক্রিকেট ম্যাচটা খেলেছে। খুব অবাক বিষয়, শুধু প্রস্তুতির জন্য। মানে আমাদের ধানমন্ডি ক্রিকেট ক্লাব বা মতিঝিল এরকম একটা দলের সঙ্গে হিস্টনে তারা একটা মাঠে ক্রিকেট ম্যাচ খেলেছে, যেন তারা প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারে, তাদের নিবেদনটা চিন্তা করেন এই পর্যায়ে। কিছুদিন আগে সেই নেপালেও আমি গিয়েছিলাম, নেপালে মাঠগুলো তৈরি হচ্ছে, এখানকার কিউরেটর একজন বাংলাদেশের, এটা খুব গর্বের একটা বিষয়। এখানে অনেকগুলো মাঠ কিন্তু নেপালে তৈরি হচ্ছে। জানেন নেপাল একটা পাহাড়ি জায়গা, সমতল ভূমি খুবই কম ওই জায়গাটিতে। তারপর যেভাবে ক্রিকেট মাঠ তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে? জনপ্রিয় বলেই তো, জনপ্রিয়তা খেলা বলেই তো। আজকের এই ছবিগুলো একটু দেখেন, এই ছবিগুলো দেখলেই হয়তো আপনাদের কাছে পরিষ্কার হবে যে কি পরিমাণ দর্শক ডালাসে এসছে। অর্থাৎ নেপাল ক্রিকেটের জনপ্রিয়তা আছে, অক্সিজেনটা আছে, মার্কেট তৈরি হচ্ছে, সব মিলে নেপাল ক্রিকেট এগিয়ে যাওয়ার জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত। এখন নেপালি ক্রিকেটের শেরপাদের সে পাহাড়ে চূড়ার পালা, ওঠার পালা, সেটা মাঠের পারফরমেন্স দিয়ে নিশ্চয়ই নেপালি ক্রিকেট আস্তে আস্তে ধীরে ধীরে সেই জায়গাটা দেবে। যে অপূর্ণতা আছে, আফগানিস্তান বলুন, বাংলাদেশ বলুন, তারা কিন্তু আইসিসির সহযোগী রাষ্ট্র থেকে পূর্ণাঙ্গ সদস্য হয়েছে। তারা টেস্ট প্লেইং নেশন, এখন টেস্ট ক্রিকেটটা খেলছে, সেখানে নেপাল এখনো যেতে পারেনি, টেস্ট খেলতে পারছে না, বা পূর্ণাঙ্গ সেই স্ট্যাটাস তারা এখনো পায়নি। নিশ্চিতভাবেই সেই জায়গাটিতে নেপাল ক্রিকেটে যারা আছেন তারা সেই স্বপ্নটা দেখেন
যে একদিন ঠিকই নেপাল একদিন টেস্ট স্ট্যাটাস নেশনে পরিণত হবে, টেস্ট ক্রিকেটটাও খেলবে। তাহমিদ, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র।